শান্তিপুরে কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে ৮০ কোটি টাকা ব্যয়ে তৈরি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি উদ্বোধনে বিজেপির বিধায়করা আমন্ত্রণ পেলেও ব্রাত্য শান্তিপুরের তৃণমূল বিধায়ক বিজেপিকে কটাক্ষ তৃণমূল বিধায়কের হেলিকপ্টার করে রাজনীতিতে নেমেছে বিধায়ক পাল্টা মন্তব্য বিজেপির। গতকাল নদিয়া শান্তিপুর ফুলিয়ার উদ্বোধন করেছে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের অধীনে কেন্দ্রীয় প্রকল্পের অন্যতম অত্যাধুনিক হ্যান্ডলুম ইনস্টিটিউট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এবং একাধিক বিজেপি বিধায়কগণ। তবে শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত হননি। তারপরেই বিজেপিকে কটাক্ষ তৃণমূল বিধায়কের। তিনি জানান, এই ইনস্টিটিউট যবে প্রথম ফুলিয়ায় হয় ১৯১৫ সালে তৎকালীন সাংসদ তৃণমূল ছিল এবং তখন যত রকম তদারকি তৃণমূলই করেছিল। আজ বিজেপিকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ না করার জন্য, কারণ যে ইনস্টিটিউট চালু হয়েছে সেখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে, কিন্তু বাংলার তথা শান্তিপুরের তাঁত শিল্পের বা তাঁত শিল্পদের কি কোনো রকম উন্নয়ন হবে? যদি হয় তাহলে সেটা ভাবার আছে, কারণ কেন্দ্রীয় সরকার কোনো দিনই তাঁত শিল্পের সঙ্গে যুক্ত তাঁত শ্রমিকদের কোনো রকম সাহায্য করেনি। অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিগত বাজেটেই তাঁত শিল্পীদের জন্য একাধিক কর্মকাণ্ডের কথা ঘোষণা করেছেন, যদিও এ বিষয়ে বিধায়ককে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতৃত্ব। তারা জানাচ্ছেন, হেলিকপ্টার করে বিধায়ক রাজনীতিতে এসেছে এবং এই আমন্ত্রণ না জানানোর সংস্কৃতি তৃণমূলই শিখিয়েছে। যেখানে প্রশাসনিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী দলের বিধায়ককে আমন্ত্রণ জানান না, তাই এখানেও তৃণমূলের বিধায়ককে আমন্ত্রণ জানানো হয়নি। যেহেতু এই অনুষ্ঠানটি কেন্দ্রীয় সরকারের অধীনে, রাজ্যের তাঁত শিল্পকে ধ্বংস করার মুখে তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের সরকার। যদিও এই উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে প্রথম থেকেই রাজনৈতিক দরজা তুঙ্গে থাকলেও গতকাল সেই আগুনে ঘি ঢালার মতো কাজ হয়েছে তৃণমূল বিধায়ককে আমন্ত্রণ না জানানো। তবে গতকালের অনুষ্ঠানে রাজ্য সরকারকে তাঁত শিল্প নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখন এই উদ্বোধনকে কেন্দ্র করে আরও শুরু করেছে রাজনৈতিক দরজা। দাদা, বিষয়টা কি? দেখুন, এই জিনিস তো এই সংস্কৃতি তো মুখ্যমন্ত্রী আমদানি করেছেন পশ্চিমবাংলায়। বিরোধীদের এখানে কোনো প্রশাসনিক বৈঠকে তিনি ডাকেন না, পশ্চিমবাংলার কোনো বিরোধী বিধায়কদের ডাকেন না। নদিয়া জেলায় তিনি আসেন, প্রশাসনিক বৈঠক করেন, এখানকার বিধায়কদের ডাকেন না, জনপ্রতিনিধিদের ডাকেন না। এ তো সংস্কৃতির আমদানি করেছে মুখ্যমন্ত্রী। তো ওনার মুখ্যমন্ত্রীকে উনি বলুন, এসব বলে এখন লাভ নেই। দেখুন, শান্তিপুরের বিধায়ক তো ৩.৫ বছরের উপরে বিধায়ক রয়েছে, ১২০০ দিন, তার মধ্যে একটা দিনও বিধানসভায় তুলেছেন ফুলিয়ার তাঁত শিল্পের কথা, শান্তিপুরের তাঁত শিল্পের কথা। এখন মরা কান্না কাঁদলে হবে? আসলে তন্তুজ এবং শান্তিপুরের বিধায়কের দল, তার দ্বারা পরিচালিত সরকার, রাজ্যের সরকার এ রাজ্যের তাঁত শিল্পকে ধ্বংস করছে। তন্তুজ নামে একটা দুর্নীতিগ্রস্ত সংস্থাকে রেখে দিয়েছে, সমবায়গুলো সর্বনাশ করছে এবং তাঁত সাথী প্রকল্পের নামে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। একদিনও বলেননি তো বিধানসভায় কথাগুলো, একদিনও আপনার মুখ্যমন্ত্রীকে তো বলেননি। এখন এসব মরা কান্না মানুষ শুনবে না। সামনে বিধানসভা ভোট আছে, আমরা বুঝি ওনার তাঁতিদের জন্য কেন মরা কান্না শুরু হয়েছে। সামনে ভোট আছে, উনি হারবেন শান্তিপুরে দাঁড়ালে এবং শান্তিপুরের মানুষ বিধায়ক নির্বাচিত করবেন, বিজেপির বিধায়ক। তিনি গিয়ে বিধানসভায় তাঁত শিল্পের কথা বলবেন। উনি অনেক করেছেন, আর করতে হবে না। দেখুন, বোকার মতো কথা বলছেন শান্তিপুরের বিধায়ক। কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল, ওনার কথা শুনলে তো এগুলো তুলে দিতে হবে। এগুলোকে বলে মানব সম্পদ উন্নয়ন, এটা ওনার বোঝা উচিত। আসলে হেলিকপ্টার থেকে নেমে তো রাজনীতিতে নেমেছেন, তাই এগুলো ওনার মাথায় ঢুকবে না। জানাবো ভারতীয় জনতা পার্টিকে না ডাকার জন্য। ডাকা আর না ডাকা আমার কাছে বড় ব্যাপার নয়। ২০১৫ সালে যখন এই ইনস্টিটিউট হওয়ার কাজ শুরু হয়, তখন সাংসদ যিনি ছিলেন তার নাম ডক্টর তাপস মণ্ডল। যে প্রতীকে দাঁড়িয়েছিলেন সেটা কচিঘাসের ওপর জোড়াপুর। আর এখনকার দিনে এই ২৪ সালে দাঁড়িয়ে বিধায়ক হিসাবে প্রশ্ন করব, ইনস্টিটিউট হয়ে তাঁতিদের উন্নয়ন হবে তো? যদি ইনস্টিটিউটের মধ্যে দিয়ে তাঁতিদের উন্নয়ন হয়
তাহলে সত্যি ভাববার মতো বিষয় আছে। ওখানে মানুষ পড়তে যাবে, তাতে তাঁতিদের কিছু যদি উন্নয়ন হয় আমার মনে হয় এটা আকাশকুসুম পরিকল্পনা। তাঁতিদের জন্য প্রকৃত উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করছেন বিগত বাজেটে, যেটা উনি পরিষ্কারভাবে বলেছেন। শান্তিপুরের বিধায়ক হিসেবে শান্তিপুরের তাঁত শিল্প যে খারাপ অবস্থার মধ্যে রয়েছে এটা যেমন সত্য, তেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পর্শে তা পুনর্জীবিত হবে, এটাও তেমন পরম সত্য।